বিজ্ঞান বলছে আমাদের কিডনি প্রতি ঘন্টায় 800 মিলিলিটার থেকে সর্বোচ্চ 1 লিটার পর্যন্ত পানি ফিল্টার করতে পারে। এখন আপনি যদি এর থেকে বেশি পানি আপনার শরীরের মধ্যে ঢোকান, তখন আপনার কিডনি সেটা প্রসেস করতে পারে না। এর ফলে আপনার রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়ে ব্রেনের সেল বা মস্তিষ্কের কোষগুলো ফুলে যায়, যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপোন্যাট্রেমিয়া। আমাদের কিডনি আসলে প্রতিদিন কত লিটার পানি খাওয়ার জন্য তৈরি করা হয়েছে এবং কত লিটার পানি খেলে আমরা সুস্থ থাকব। আজকের এই ভিডিওটিতে আমরা মেডিকেল সায়েন্স এবং আমার অভিজ্ঞতার আলোকে জানাবো যে পানি পানের সঠিক নিয়ম, যা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। অনেকে ভাবছেন যে পানি পানের এটা তো সবাই জানে, কিন্তু বন্ধুরা না, এই একটি মাত্র নিয়ম যদি আপনি ফলো করতে পারেন এবং জানতে পারেন, তাহলে আপনার অনেক বড় বড় রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং পিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে জোর করে অতিরিক্ত পানি পান করি। ধরুন আপনার তৃষ্ণা নেই, তবুও আপনি পানি খাচ্ছেন। কেউ হয়তো আপনাকে বলেছে যে অতিরিক্ত পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আর আপনি প্রতিদিন হিউজ পরিমাণে পানি খাচ্ছেন। কিন্তু সাবধান হয়ে যান, আপনি যখন আপনার শরীরের মধ্যে লবণের কথা এবং ঘামের কথা চিন্তা না করে অতিরিক্ত পানি পান করতে থাকেন, তখন আপনার রক্তের মধ্যে থাকা যে সোডিয়াম লবণটা এটা কমে যায়। আর মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। এটি এক ধরনের পানি শূন্যতার মতোই কাজ করে থাকে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, যাদের কিডনিতে পাথর অথবা স্টোনের মতো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। এইসব পেশেন্টের ক্ষেত্রে পাথর রোধ করার ক্ষেত্রে দিনে 2.5 লিটারের বেশি পানি পান করা উচিত। এবং দ্বিতীয় নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে খুব দ্রুত তাড়াহুড়া করে পানি পান করা। আমরা অনেকেই ঢক ঢক করে পানি এক নিঃশ্বাসে পান করে ফেলি, আর এইখানেই আপনার সবচেয়ে বড় বিপত্তি হচ্ছে। আমাদের শরীরের কোষগুলো হঠাৎ করে আসা এই পানির চাপ একেবারেই সহ্য করতে পারে না। এর ফলে আপনার শরীরের মধ্যে এক ধরনের ফোলাভাব তৈরি হয়। তাই পানি সবসময় ধীরে ধীরে পান করুন, সময় নিয়ে পান করুন। এখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা পানি খাবা, 3 ঢোকে পানি পান করো। আপনি দেখেন যে আমাদের ধর্মের মধ্যেও কিন্তু বলা আছে যে পানি কিন্তু আস্তে আস্তে পান করতে হবে। তৃতীয় নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে চা এবং কফিকে পানির বিকল্প ভাবা। অনেকেই মনে করেন আমি তো সারাদিন চা এবং কফি খাচ্ছি, তাহলে অনেক পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তাহলে আমার পানির চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি বলে দিচ্ছি এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং আপনি সবচেয়ে বড় বিপদে পড়বেন। চা বা কফি আপনার শরীর থেকে উল্টো পানি বের করে নেয়। আর যারা ডায়েট করছেন অথবা গরমের মধ্যে অতিরিক্ত ঘামেন, তাদের ক্ষেত্রে কিন্তু লবণের ভারসাম্য আমাদের বডির মধ্যে ঠিক রাখার জন্য পানির পাশাপাশি আমাদের কিন্তু স্যালাইন খেতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কিডনিতে সমস্যা অথবা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুখবর আছে। আমাদের হোমিওপ্যাথিতে এরকম পেশেন্ট খুব দ্রুত রিকভারি করা যায় এবং আমাদের অনেক কিডনি স্টোনের পেশেন্ট তারা পুরোপুরি সুস্থ জীবনযাপন করছে। আপনি যদি সঠিক চিকিৎসা অথবা পরামর্শ নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। 4 নম্বর পানি খাওয়ার সবচেয়ে ভুল সিস্টেমটি হচ্ছে সেটা হচ্ছে খাওয়ার সাথে সাথে পানি পান করা। বন্ধুরা, এই একটি মাত্র খারাপ অভ্যাস আমাদের হজম শক্তি বা আমাদের পাকস্থলীর যে অ্যাসিড আছে এটাকে পাতলা করে দেয়। বিশেষ করে যাদের বয়স 45 বছরেরও বেশি বা যাদের হজমের সমস্যা আছে, তাদের খাবার সাথে সাথে পানি খাওয়া একেবারেই যাবে না। চেষ্টা করবেন খাওয়ার অন্তত 30 মিনিট আগে পানি পান করুন অথবা খাওয়ার 30 মিনিট পরে পানি খান। 5 নম্বর পানি খাওয়ার ভুল সিস্টেমটি হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি পান করা। এটি আমাদের ভ্যাগাস নার্ভকে দুর্বল করে দেয়, যা হজম প্রক্রিয়াকে একেবারেই ধীর গতি করে ফেলে। তাই খুব ঠান্ডা পানির বদলে সাধারণ তাপমাত্রার পানি পান করুন। 6 নম্বর পানি পান করার ভুল সিস্টেমটি হচ্ছে সেটা হচ্ছে সরাসরি ট্যাপ থেকে পানি খাওয়া। আমরা ভাবি এটা নিরাপদ, কিন্তু এতে ক্লোরাইড এমনকি মাইক্রোপ্লাস্টিকের মতো বড় বড় হরমোনাল ডিসব্যালেন্স তৈরি করতে পারে এমন জিনিস এর মধ্যে কিন্তু থাকে, এবং এটি আপনার দীর্ঘমেয়াদী ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী। তাই সুস্থ থাকতে হলে অবশ্যই ভালো মানের ফিল্টার ব্যবহার করুন। তো বন্ধুরা, এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনাকে বড় বড় অসুখ থেকে বাঁচাতে পারে। আজকের এই ভিডিওটা যদি আপনার উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করুন এবং আপনার কি কি প্রবলেম আছে এবং আপনি কোন প্রবলেমের মধ্যে ফেস করছেন অথবা আপনি কিভাবে পানি খান সেটা কিন্তু আমাদের কমেন্টস বক্সে জানান। অবশ্যই এই কমেন্টসগুলোর প্রত্যেকটা অ্যান্সার আমি দিয়ে থাকি। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।